ফ্রেন্ড, তো আজকে আবার একটু বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটু বেড়াতে ঘুরতে। তো প্রায় সানডে আমরা যাই। তো একটা ছোট ব্লগ নিয়ে আসবো, যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। টাটা। হাই ফ্রেন্ডস, তো কালকে সানডে ছিল, তো এই ভিডিওটা আমি কালকে আপনাদের সাথে শেয়ার করবো ভাবলাম, তো হয়নি। তো আমি এটা লেট আপলোডই দিচ্ছি, তো দেখে বলবেন কেমন হয়েছে। আর অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে যেন ভুলবেন না। তো কালকে আমরা সানডে একটু বেরিয়ে পড়েছিলাম, এই যে যাচ্ছি সেকেন্ড ব্রিজ দিয়ে। তো একটু যাচ্ছিলাম মন্দিরে, এবার চলে এলাম মাজারহাট খিদিরপুর জগন্নাথ মন্দির। অনেক দিন ধরেই ভাবছি যাব কিন্তু একদম সময় হয়ে উঠছিল না, তারপরে বৃষ্টি ওয়েদার। তো আমি আর উর্বিশ দুজনে বেরিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে মাজারহাট ব্রিজ। এই ব্রিজটা আগে খোলা যেত, মানে খুলতো, এখনও পরে হয়তো জানি না হয় কিনা। তো এখান থেকে একটুখানি এসে এই যে জগন্নাথ মন্দির, খিদিরপুরে এই জগন্নাথ মন্দিরটা একদম ঠিক পুরীর মন্দিরের মতন বানিয়েছে। पूरी मंदिर के जैसे यहाँ पे बनाया है खिदिरपुर में। तो ये मैं घुस रही हूँ अंदर। आज के बहुत सुंदर है। पुरी में जैसे मंदिर जगन्नाथ जी है वैसे यहाँ पे भी है। तो मेरा मन था बहुत दिन, बहुत लोग सब बोल रहे थे यहाँ पे सब घूमने आया था जाने के लिए, तो हम आ नहीं पाए। तो फिर हम एक बार चलो टाइम हुआ तो फिर हम आ गए। सुंदर यही मंदिर का बाहर हम घुस रहे हैं। अंदर में ही सब रखा हुआ है। यहाँ पे सब उत्सव वगैरह होता है, नाम होता है, पाठ होता है। छोटे जगन्नाथ আছে। नीचे में भोग भी देता है। नीचे भगवान का प्रसाद, मतलब ऊपर में पूजा हो जाने के बाद नीचे भोग प्रसाद यहाँ से मिलता है। ये सीढ़ी से चढ़ के ऊपर जाना पड़ेगा। भगवान जी ऊपर में है, तो জগন্নাথ উপরে আছে। এই সিঁড়ি এখন এই সন্ধ্যার টাইম, সন্ধ্যা আরতি শুরু হয়েছে। তো ঠিক টাইমেই আমরা পৌঁছে গেছিলাম। আরতিটাও আমরা দেখে নিয়েছি, কিন্তু প্রচণ্ড ভিড়। মন্দিরের সামনে স্পেসটা অনেকটাই ছোট, পেছনটা বড়, কিন্তু পেছনের দিকটা বড়, কিন্তু সামনের দিকটা স্পেস অনেকটাই ছোট। মানে এতটাই ভক্ত অনেক ছিল, দাঁড়াবার বসার জায়গা, সবাই বসেছিল। যতটুকু দাঁড়িয়ে আমরা আরতি দেখতে পেয়েছি। ভেতরেও ভগবানকে গিয়ে দর্শন করা যায়, যেহেতু আরতির টাইম ছিল বলে সবাই বাইরে, ভেতরে সবাই বসেছিল, কিছুজন বাইরেও দাঁড়িয়েছিল। তো আমরা এখানে, আমিও ভেতরে গেছি, আবার বাইরে দাঁড়িয়েও ভগবানের আরতি দর্শন করেছি। ভগবানের একদম টাইমে গেছিলাম বলে ভগবানের ভোগ আরতি সব কিছুই দর্শন করতে পেরেছি। খুব ভালো লাগতো, একদম পুরীর মতন, পুরীর জগন্নাথের মন্দিরের অনুভবটা হচ্ছিল যে আমি একদম পুরী চলে এসেছি, ওরকমই লাগছিল। দূর থেকে যখন ভগবানকে দর্শন করছিলাম ওরকমই লাগছিল। তাও যেন মনটা ঠিক মানে শাंति होच्छिल ना, मन खुश नहीं हुआ, क्योंकि अच्छा से इतना भीड़ था, भीड़ में अच्छे से भगवान को दर्शन ही नहीं कर पाए थे। लास्ट में जब मतलब सब कोई चला गया तब उसके बाद अच्छा से भगवान जी को दर्शन कर पाए। तो संडे का दिन था, मौसम भी अच्छा था, इसीलिए उर्वी बोला चलो घूम के आते। बहुत लोग बोलता है कि वहाँ पे अच्छा सा मंदिर बना हुआ है पूरी स्टाइल में। थोड़ा बहुत वीडियो नीचे हो गया, तो इतना मतलब भीड़ भी था, साइड से अच्छे से दिखाई नहीं दे रहा था। তারপরে ভালো করে ভগবানকে সামনে গিয়ে দর্শন করেছি। খুব ভালো লেগেছে, সারাদিনটা কালকে মানে খুব ভালো লেগেছে। ভগবানের জগন্নাথকে আমার খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি জগন্নাথকে। জগন্নাথ আমার অনেক কথা শোনে আর কি, মানে শুনেছি। সেই আমরা আরতি হয়ে যাওয়ার পর ওখানে আমরা প্রদক্ষিণ করছিলাম, সবাই মন্দির প্রদক্ষিণ করলাম। প্রদক্ষিণ করে সবাই মিলে প্রদক্ষিণ করছিলাম, ভালো লাগছিল, ভালোই কাটলো কালকে সানডেটা। আর প্রদক্ষিণ করার পর নিচে প্রসাদ দিচ্ছিল, প্রসাদের ওখানটার আমি ভিডিওটা করা হয়নি। নিচে এসে যেমন ঠিক পুরীর মন্দিরের স্টাইলের মন্দিরটা তৈরি করা,
ওপরেই ধ্বজা লাগানোই আছে। এই যে প্রসাদের লাইনে আমিও দাঁড়িয়েছিলাম, খেয়েছি ক্ষীর প্রসাদ দিচ্ছিল আর খিচুড়ি শেষ হয়ে গেছিলো, ক্ষীর খেয়েছিলাম। এই যে জগন্নাথ দেবকে ভালো করে আবার এসে আর একবার মন ধরানো বলে উপরে এসে আর একবার ভালো করে ভিডিও করেছিলাম, কেননা তখন ভিড়ের জন্য ভালো করে দেখতে পাইনি। তো যারাই কলকাতায় থাকেন যদি পারেন তো খিদিরপুরে এসে এই ভগবানের মন্দির, জগন্নাথের মন্দির দর্শন করে যাবেন, খুব ভালো লাগবে। সন্ধ্যে আরতি হয়, নিচে ভোগ দেওয়ার জায়গা, প্রসাদও আছে, খাবার জায়গা, জল টল সব খুব ভালো ব্যবস্থা করা আছে। ওখান থেকে ফেরার পরে একটু এগিয়ে এসে একটা মহাকালেশ্বর মন্দির ছিল, ওখানেও যে আরতি হচ্ছিল, তো আমি আরও সেই আরতি দেখার জন্য ভেতরে ঢুকলাম, বসলাম, একটু আরতি দেখলাম, সবার সাথে বসে আরতি গান শুনলাম, খুব ভালো লাগলো। ওটাও আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। ওখানে মহাদেবের আরতি খুব সুন্দর হচ্ছিল, এত সুন্দর হচ্ছিল যেখান থেকে আমরা দেখে আর আমি করতে পারিনি, আমরা বসেই পড়েছি আরতি দেখার জন্য। খুব সুন্দর গান বাজনা আরতি হচ্ছে, ভালো লাগলো। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, বাড়ির দিকে রওনা দিলাম। এই কি কালকে একদম বৃষ্টি হয়নি, এটাই খুব ভালো যে আমাদের এদিকে কালকে বৃষ্টি হয়েছিল না। তো একবারে ওখান থেকে বেরিয়ে তারপরে বাড়ি চলে এলাম। আর খেয়েছিলাম, খাওয়া দাওয়াটার আমি আর ভিডিও করিনি, তো যেহেতু শ্রাবণ মাস চলছে ভেজই খেয়েছিলাম, ওটার ভিডিও করলাম না, এখানেই রাখলাম। গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।